আপনারা অনেকেই হয়তো শুনেছেন মালয়েশিয়ার রুটি বয় নামে একটা বেকারি শপ আছে যেখানে অনেক মজার মজার বন রুটি বানানো হয়। ওদের একটা ফেমাস বন রুটি আছে যেটার নাম রুটি বয় কফি বান। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে ট্রাই করবো এই কফি বানটাই বানানোর জন্য। তো কথা না বলে সরাসরি চলে যাবো রেসিপিতে। ওরা ওদের বন রুটিগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফিলিং দিয়ে বানিয়ে থাকে। আমি বানাবো নিউট্রেলা ফিলিং দিয়ে। একটা বাটার পেপারের উপর আমি 2 চামচ নিউট্রেলা বের করে নিয়েছি, এটা আমি ডিপে রেখে দিব শক্ত হওয়ার জন্য। আর এখন বানটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া পাউডার অ্যাড করেছি। এখানে আমি হাফ কাপ মিল্ক নিয়েছিলাম, একটু একটু করে অ্যাড করব। 1 চা চামচ ইস্ট অ্যাড করেছি, একটা ডিম আর সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচের মধ্যে এখানে তেল অ্যাড করে আমি সবকিছু একটু ভালো করে মিক্স করে নিব। আমি যা যা অ্যাড করেছি এই বান রুটিটা বানানোর জন্য আমি কিন্তু সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি আরো হাফ কাপ ময়দা একটু একটু করে অ্যাড করে ভালো করে একটা ডো মেখে নিয়েছি। জাস্ট ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তো মাখানোর পরে আধা ঘন্টা হওয়ার পরে আমি একবার খুলে ভালো করে মেখে আবার রেখে দিয়েছিলাম। আবার আধা ঘন্টা পরে আমি খুলে দেখলাম এরকম ফুলেছে। 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার 5টা বন রুটির মতো হয়েছে। সো যে নিউট্রেলাটা আমি ডিপে রেখেছিলাম ওটাও বের করে নিলাম, শক্ত হয়ে গিয়েছে অলরেডি। সো একটা ডো নিয়ে তার ভিতরে আমি জাস্ট নিউট্রেলাটা ভিতরে দিয়ে দিলাম আর ভালো করে গোল একটা শেপ দিয়ে দিলাম। বানটা যেন সুন্দর গোল হয় তার জন্য কিন্তু আমি এখানে কাপকেকের যে বাটার পেপার গুলো থাকে ওইটার ভিতরে আমি বানগুলোকে বানিয়ে বানিয়ে রাখবো। আর এখন হচ্ছে মেন পার্ট যেটার জন্য এই বানটা ফেমাস। সো এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিয়েছি আর এখানে আমি 2 টেবিল চামচের মতো আইসিং সুগার নিয়ে নিব। আমি বাটারটা আগে থেকে বের করে রেখে নিই ফ্রিজ থেকে, যার কারণে আমার মিক্স করতে একটু টাফই হচ্ছিল। তো এখানে অ্যাড করবো একটা ডিম আর অ্যাড করবো কফি। এগুলো সবকিছু পরিমাণ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি এখানে কফিটা খুবই কম পরিমাণে অ্যাড করে ফেলেছি, আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। আর অ্যাড করবো 2 টেবিল চামচের মতো ফ্লাওয়ার, যেটার কারণে খুব সুন্দর একটা বিস্কিটের ক্রাস্টের মতো হবে জিনিসটা। আমি এই টপিংটা নিজের মন মতো বানিয়েছি, আপনারা চাইলে একটু রিসার্চ করে নিজেদের মন মতো বানিয়ে নিতে পারেন। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট এখন বানিয়ে রাখা যে এই বানগুলো আছে বানগুলোর উপরে সুন্দর ওরা যেভাবে আর কি রাউন্ড রাউন্ড করে দেয় ওইভাবেই দেওয়ার ট্রাই করছিলাম। যদিও এটা মেল্ট হয়ে যাবে পুরোটা, এই রাউন্ড শেপটা থাকবে না, তারপরেও যেহেতু ওরা ওইভাবে দেয় আমি একটু ওইভাবেই দেওয়ার ট্রাই করছিলাম। আমি লাইফে ফার্স্ট টাইম এটা বানানোর ট্রাই করেছি, সো একটু তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই, বাট তারপরে আমি বলবো আমার এটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কিছু টপিং কিন্তু বেঁচে ছিল, যেটা আমি আমার বাসায় ব্রেড ছিল ওইটার উপরে এভাবে করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এভাবে করেও খেতে পারেন, এটা কিন্তু আরো বেশি ইজিয়ার। জাস্ট 2টা ব্রেডের মাঝখানে একটু নিউট্রেলা দিয়ে দিবেন, তারপরে উপরে এই টপিংটা দিয়ে বেক করে নিলেই কিন্তু সুন্দর সেম অ্যাট ইট ইজ হবে। বাট আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি সো আমি অবশ্যই ফাঁকিবাজি করবো না। সো এখানে আমি 180 ডিগ্রিতে অলমোস্ট 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আমি আগেই বলেছি আমি কফির পরিমাণটা খুবই কম দিয়ে দিয়েছি, যার কারণে কালারটা কিন্তু আর একটু ডার্ক আসার কথা ছিল, বাট আমারটা একটু লাইট এসেছে। পরে কফির এই টপিংটা দেওয়ার কারণে কিন্তু একটু হার্ড শেলের মতো হয়, যেটা নাকি অনেকটাই বললাম বিস্কিটের মতো লাগে খেতে। আর এই রুটি বয় বেকারির কিন্তু একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, আপনারা চাইলে গুগলে দেখে নিতে পারেন স্টোরিটা। সো ইটস অল ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।